আজহারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সিলেটবাসীর পক্ষ থেকে, ছাতকবাসীর পক্ষ থেকে, ছয়লাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার কথা এখানে শেষ করলাম। আমি অনুরোধ জানাবো, আমি আপনাদের সিলেটের সন্তান, আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই, একেবারে যতক্ষণ পর্যন্ত তিনি আছেন আপনারা পিন পতন নীরবতায় কথা শুনবেন। গতকাল তিনি আমার জেলায় গিয়েছিলেন মৌলভীবাজার। আমি ওনার আগে কথা বলে আসলাম। আসার পরে পুরো মাহফিলটা আমি দেখেছি, লাইভে দেখেছি যে যতক্ষণ তিনি কথা বলেছেন ততক্ষণ মানুষ নীরবে পিন পতন নীরবতায় কথা শুনেছে। আপনারা কি সেই রকম শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বরকতময় সেই মহান আল্লাহ যিনি আকাশকে তৈরি করেছেন বুরুজ বিশিষ্ট, আর যিনি একটি প্রদীপকে, সূর্যকে তিনি তৈরি করেছেন এবং আলোকময় চাঁদকে তৈরি করেছেন, যিনি রাত এবং দিনকে একটা আরেকটার অনুগামী করে দিয়েছেন, এই জন্য যে যারা শিক্ষা নেওয়ার প্রয়োজন তারা যেন এই সমস্ত জিনিস থেকে শিক্ষা নিতে পারে। বলি সুবহানাল্লাহ। কথাগুলো বুঝেন আর না বুঝেন, কোরআনের আয়াত পড়েছি, অনুবাদ বলেছি, একবার সকলে পড়ি সুবহানাল্লাহ। বলি একবার আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তার নিজের পরিচয় দিতে গিয়ে অল্প কয়টা কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, কত বরকতময় মহান আল্লাহ যিনি কি তৈরি করেছেন? মহাকাশকে তৈরি করেছেন বুরুজ বিশিষ্ট, স্তরে স্তরে সাজানো মহাকাশকে যিনি তৈরি করেছেন, সূর্যকে যিনি তৈরি করেছেন, চাঁদকে যিনি তৈরি করেছেন, রাতকে যিনি তৈরি করেছেন, দিনকে যিনি তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? আল্লাহ পাক বলছেন, আমি এগুলোকে এজন্য তৈরি করেছি যাতে করে এই জায়গা থেকে যারা আল্লাহর কৃতজ্ঞ হতে চায়, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চায়, তারা যেন এখান থেকে কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, এখান থেকে যেন তারা শিক্ষা নিতে পারে। বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মানুষদেরকে আল্লাহর কথা বললেন, তাওহীদের কথা বললেন, রিসালাতের কথা বললেন, জান্নাতের কথা বললেন, জাহান্নামের কথা বললেন, এক আল্লাহর দিকে যখন দুনিয়ার মানুষদেরকে তিনি আহ্বান করলেন, তখন আরবের মুশরিকেরা বলল, আমরা তো আল্লাহকে বিশ্বাস করতে চাই, কিন্তু আমরা যেটা দেখি না, যেটা আমাদের নিজের চোখে দেখি না, এটা আমরা বিশ্বাস করতে চাই না। হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যে আল্লাহর কথা বলছেন, আপনি যে রবের কথা বলছেন, আমরা আপনার আল্লাহকে মানতে চাই, আমরা তার উপর ঈমান আনতে চাই, তবে শর্ত হলো আপনি আপনার রব কেমন, তার সুরত কেমন, তার হাল হকিকত কেমন, তার ক্ষমতা কতটুকু, তার বিশালতা কতটুকু, একটু আপনি আমাদেরকে দেখাতে হবে, কারণ যেটা আমরা দেখি না এটা আমরা বিশ্বাস করি না। এই কথা যখন আরবের মুশরিকেরা বলল, তখন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ওগো আল্লাহর নবী, আপনি বলে দেন, আকাশ এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের মধ্যে যাদের আকল আছে, যাদের গিলু আছে, তাদের মাথায় কিছু আছে, তারা সেখানে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শনকে দেখতে পারবে। বলি সুবহানাল্লাহ। তার মানেটা কি? যদি আকাশের দিকে তাকানো যায় তাহলে চিনা যায় আমার রবকে। আপনি যদি জমিনের দিকে তাকান, আপনি গাছ গাছালির দিকে তাকান, আপনি পাখালির দিকে তাকান, আপনি সাগর নদীর দিকে তাকান, আপনি ঝর্ণা ধারার দিকে তাকান, আপনি মহাকাশের দিকে তাকান, হৃদয়ে যদি ঈমান থাকে, মাথায় যদি কিছু গিলু থাকে, মাথায় যদি কিছু বুদ্ধি থাকে, তাহলে আকাশের দিকে তাকালে আল্লাহকে চিনা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার যদি চিনবার মতো হৃদয় থাকে, আপনার যদি কিসমতে ঈমান থাকে, আপনি যদি মুমিন হয়ে মরতে চান, তাহলে গাছ গাছালি, পাখালি, সাগর নদী, ঝর্ণা দ্বারা দিন এবং রাতের আবর্তনে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, অনেক মানুষ আছে আজকাল
দেশটা নাস্তিকে ভরে গিয়েছে। তারা বলে যে আনসিন ইজ নাথিং, যেটা আমরা দেখি না এটার উপর আমরা বিশ্বাস করতে চাই না। মুসলমানরা কি একটা আন্দাজে জিনিসের পিছনে ছুটতেছে, কি আল্লাহ আছেন কি নাই, জান্নাত আছে কি নাই, জীবনে দেখেও নাই, না দিখা তারা বিশ্বাস করে। এই ধরনের কথা বলার মতো কিছু নাস্তিক সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে কি নাই? আরে ভাই, আপনারা যেমন করে বলতেছেন দিন দুনিয়ার খবর আপনারা হয়তো রাখেন না। আমার সমাজের ডানে বায়ে সামনে পেছনে সমাজের উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত নাস্তিক মোরতাদদের একটা দৌরাত্ম্য তৈরি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তারা বুদ্ধিভিত্তিক ভাবে কৌশল করে শিক্ষিত যুবকদেরকে, তরুণদেরকে, তরুণীদেরকে, শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে সরাতে চায়। তারা বলে যে ইসলাম তো যুক্তিসঙ্গত কোনো ধর্ম নয়, আল্লাহ যাকে দেখি না তারে আমরা বিশ্বাস করি কেমনে, না দেখা জিনিসের পেছনে ছুটি কেমনে। তাদের এই অপপ্রচারের কারণে আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এক শ্রেণীর মেধাবীরা নাস্তিক হয়ে হয়ে বের হচ্ছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক তাদের কথার তো জবাবই এখানে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন কত বরকতময় সেই মহান আল্লাহ, যাকে আকাশের দিকে তাকালে চিনা যায়, চন্দ্রের দিকে তাকালে চিনা যায়, সূর্যের দিকে তাকালে চিনা যায়, আর জমিনের দিকে তাকালে চিনা যায়। কথা বলেন ঠিক না বেঠি? যারা বলে আনসিন ইজ নাথিং, যেটা আমরা দেখি না সেটার উপর ঈমান আনি না, তাদের কাছে, বিবেকের কাছে একটু প্রশ্ন করতে চাই যে কলম দিয়ে তারা লেখালেখি করে, প্রত্যেকটা কলমের সামনে বল পয়েন্ট কলম আছে না? চিনেন তো বল পয়েন্ট কলম? আপনারা চিনেন কি চিনেন না? বল পয়েন্ট কলমের সামনে তো একটা বল থাকে কি থাকে না? এটা যদি ওই কলমের বল পয়েন্টটা যদি পড়ে যায় কলমের মুখ থেকে ছোট্ট একটা পয়েন্ট, তাহলে মুরব্বী যারা আছেন আমার এই চাচার মতো, তারা খালি চোখে মাটি থেকে এটা বের করতে পারবে না, কারণ ছোট্ট একটি জিনিস পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? আচ্ছা, এই যে ছোট্ট একটা বল পয়েন্ট কলমের আগায় লাগানো থাকে, এই বল পয়েন্টটা কি এমনি এমনি তৈরি হয়েছে না কেউ একজন কারিগর বানাইছে? কথা বলতে হবে। এই বল পয়েন্টটা এমনি এমনি হয়ে গিয়েছে না কেউ একজন বানিয়েছে? অবশ্যই একজন বানিয়েছে। এই যে বিশাল একটা প্যান্ডাল হয়েছে, এত সুন্দর একটা প্যান্ডাল শৈলা যুব সমাজ আজকে এই মাহফিলের জন্য, তাফসিরের জন্য করেছে, এটা কি এমনি এমনি হয়ে গিয়েছে? একটা ফু দেওয়া হয়ে গিয়েছে? অথবা আয়োজকরা বলে দিয়েছেন যে আমাদের মেহমান ঢাকা থেকে আসবেন, আজহারি সাহেব আসবেন, এমনি এমনি হয়ে যাক, এইভাবে বলায় কি প্যান্ডেলটা হয়ে গিয়েছে? নাকি কিছু কারিগরের পরিশ্রম লেগেছে, সময় লেগেছে, মেধা লেগেছে, নাকি লাগে নাই? অবশ্যই লেগেছে। একটা প্যান্ডেল যদি এমনি এমনি হয় না, একটা কলমের বল পয়েন্ট যদি এমনি এমনি হয় না, তাহলে এই বিশাল আকাশ, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য কে তৈরি করলো? আল্লাহ পাক বলেন যে এইটাকে একবার চিন্তা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, যাদের জ্ঞান আছে, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, তারা কখনো নাস্তিক হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? নাস্তিকরা শুধুমাত্র ইসলামের দুশ্মন নয়, নাস্তিকরা শুধুমাত্র আলেম ওলামাদের দুশ্মন নয়, নাস্তিকরা সব কিছুতে খালি না বলে, তারা বলে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। তারা ভগবান মানে না, ঈশ্বর মানে না, হিন্দু ধর্ম মানে না, বৌদ্ধ ধর্ম মানে না, খ্রিস্টান ধর্ম মানে না। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের বিরোধিতা যারা করে তারাই হলো নাস্তিক। কথা বলেন ঠিক না? অবশ্য অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমরা না বুঝে আন্দাজে কথায় কথায় অনেক আস্তিককেও আমরা নাস্তিক বলে বসি। যাকে তাকে নাস্তিক বলা মানায় না, যাকে তাকে নাস্তিক বলা শোভা পায় না। নাস্তিক হলো তারা যারা বলে দেয়ার ইজ নো গড, পৃথিবীতে গড বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, ঈশ্বর বলতে কেউ নাই, পৃথিবী নাকি এমনি এমনি হয়ে গিয়েছে, আর ডারউইনের লেজ পড়ে নাকি আস্তে আস্তে মানুষ হয়ে গিয়েছে। এই ধরনের আন্দাজে ভুয়া গাঁজাখুরি কল্পনা যারা করে এরাই হচ্ছে নাস্তিক। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানেটা কি? নাস্তিকরা ইসলামের দুশ্মন, নাস্তিকরা হিন্দুদের দুশ্মন, নাস্তিকরা
ইহুদিদের দুশ্মন, নাস্তিকরা খ্রিস্টানদের দুশ্মন, প্রত্যেকটা ধর্মের বিরুদ্ধে তাদের অবস্থান। আর যারা ধর্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এরাই হচ্ছে সমাজের সবচাইতে বিষাক্ত ফোড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পরিষ্কার করে বলতে চাই, যারা আল্লাহ খোদা কিচ্ছু মানে না, সমাজে নাস্তিক্যবাদ ছড়াতে চায়, বাংলার এই জমিনে, শাহজালালের এই জমিনে তাদেরকে বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানেই নাস্তিক খুঁজে পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ, নাস্তিকদের আস্তানা জ্বালিয়ে দিতে হবে। নাস্তিকদের আস্তানা কি করতে হবে? আমাদের কথা খুব পরিষ্কার, তুমি মুসলিম হও, অথবা তুমি হিন্দু হও, অথবা তুমি বৌদ্ধ হও, তুমি অথবা খ্রিস্টান হও, তোমার মনে যেটা চায় সেটা তুমি করো। আমরা মুসলিম হিসেবে তোমাকে আহ্বান জানাবো, তুমি ইসলাম গ্রহণ করো, কালিমা পড়ো, তাওহীদ গ্রহণ করো। এটা আমাদের দাওয়াতের অঙ্গ। কিন্তু তুমি কোনো ধর্ম মানবা না, প্রত্যেকটা ধর্মের বিরুদ্ধে তুমি কথা বলবা। বাংলাদেশে শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে এগুলো বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমার মধ্যে পরিষ্কার করে আমাদেরকে তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন কত বরকতময় সেই মহান আল্লাহ, যিনি আকাশ তৈরি করেছেন বুরুজ বিশিষ্ট, যিনি চন্দ্র তৈরি করেছেন, সূর্য তৈরি করেছেন, যিনি রাত তৈরি করেছেন, যিনি দিন তৈরি করেছেন। এজন্য তৈরি করেছেন। এগুলো দেখে দেখে শুকরিয়া আদায় করব কার? কথা বলেন, দেখে শুকরিয়া আদায় করব কার? কৃতজ্ঞ হব কার? ইবাদত করব কার? দাসত্ব করব কার? আরে ভাই, নাস্তিকেরা চাঁদের গল্প শোনায় আমাদেরকে, বলে যে চাঁদে গিয়েছে আমাদের নীল আর্মস্ট্রং, সেখানে তার পদচিহ্ন রেখে আসছে। আইসা এত ফটফটানি করে, একটাবার চিন্তা করে না আমি একবার চাঁদে গিয়েছিলাম আর আবার চলে আসছি, এই জন্য আমি এত বাহাদুরি করি। একটাবারও চিন্তা করে না এই চাঁদটাকে কে তৈরি করেছেন, তিনি কত মহান, তিনি কত আজিম, তার শ্রেষ্ঠত্ব কত উঁচু, কত বিশালতায়, এটা একবারও তারা চিন্তা করতে পারে না। এটা হচ্ছে তাদের হৃদয়ের সংকীর্ণতা, এটা হচ্ছে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা। যদি জ্ঞানটা প্রসারিত থাকতো তাহলে আল্লাহকে এভাবে ভুলে যাওয়ার কথা ছিল। আল্লাহ পাক আমাদেরকে তার গোলাম হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমানের প্রিয় বান্দা, রহমানের প্রিয় গোলাম, আল্লাহর প্রিয় গোলাম হলো তারা যারা পৃথিবীতে বিনয়ের সাথে, নম্রতার সাথে, শালীনতার সাথে, সংযমের সাথে অহংকার করে চলাফেরা করে না। বিনয় এবং নম্রতার সাথে মাটির মানুষের মতো যারা এই পৃথিবীতে চলাফেরা যারা করে, তারা হলো আল্লাহর প্রিয় গোলাম, এরা হলো রহমানের প্রিয় গোলাম। রহমান মানে আল্লাহ। রহমান মানে কে? কথা বলেন, রহমান কে? আওয়াজ দিয়ে বলেন, রহমান কে? আল্লাহ পাক বলছেন রহমানের প্রিয় গোলাম হলো তারা যারা পৃথিবীতে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবীতে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, শালীনতার সাথে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর জাহেলরা যখন তাকে বাধা সৃষ্টি করে, আঘাত দেয়, যন্ত্রণা দেয়, তখন বলে জাহিলদের সাথে ঝগড়া করা আমার মানায় না। রহমানের বান্দারা নম্রভদ্র হয়, রহমানের বান্দারা অহংকারী হয়। কথা বলেন, রহমানের বান্দারা শান্তশিষ্ট হয় না অহংকারী হয়? শান্তশিষ্ট হয়। রহমানের বান্দারা বাহাদুরের মতো চলাফেরা করে না। রহমানের বান্দারা একেবারে ঔদ্ধত্যপূর্ণ ফেরাউনের মতো চলাফেরা করে না। রহমানের বান্দা আল্লাহর বান্দাকে দেখলে পরে চিনা যায় তিনি হচ্ছেন আল্লাহর বান্দা। আল্লাহর প্রিয় একজন গোলামের দিকে তাকালে তাকে পরহেজগার লোক চেনা যায়। আল্লাহর প্রিয় গোলামের কথা শুনলে তাকে আল্লাহর প্রিয় গোলাম বলে চিনা যায়। কথা বলেন ঠিক না?
মনে রাখবেন, একজন চোর, একজন গুন্ডা, একজন ডাকাত, একজন সুদখোর, একজন জিনাখোর, একজন চরিত্রহীন ব্যক্তির চলাফেরা আর একজন নামাজি, একজন আল্লাহওয়ালা, একজন তাহাজ্জুদ গুজার পরহেজগার মানুষের চলাফেরা কখনো সমান হতে পারে? দুইজনের কথা, দুইজনের চলা, দুজনের দৃষ্টিভঙ্গি, দুজনের উঠা বসা কখনোই সমান হতে পারে না। রহমানের প্রিয় গোলামদেরকে দেখলেই চেনা যায় এরা আল্লাহর বান্দা, এরা আল্লাহর প্রিয় গোলাম। এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাদেরকে দেখলে ভালোবাসা বেড়ে যায়। কথা বলেন ঠিক না? আজকাল আমাদের যুবকেরা রাস্তা দিয়ে যখন হাঁটে, আমাদের যুবতীরা রাস্তা দিয়ে যখন হাঁটে, রাস্তা দিয়ে এমন ভাবে চলাফেরা করে, এমন ভাবভঙ্গিতে হাঁটে, এত ফটফটানি নিয়ে হাঁটে, এত বাহাদুরের মতো হাঁটে, বুক উঁচু করে, তারপরে চুলগুলো খাড়া করে, মোটরবাইক অসাধারণ শব্দেতে আপনি আওয়াজ দিতে দিতে একেবারে একেবারে ফেরাউনের মতো রাস্তা দিয়ে যুবকেরা চলাফেরা করে। কথা বলেন ঠিক না বেঠে? যারা এইভাবে চলাফেরা করে তারা কখনো আল্লাহর প্রিয় গোলাম হতে পারে? কথা বলেন, হতে পারে? আবার এমনও হবে না, আল্লাহর প্রিয় গোলামরা এমনও হবে না যে সে যখন হাঁটবে একটা বক ধার্মিকতা, মানে একটা কৃত্রিম ভাব নিয়ে এমন ভাবে অভিনয় করে চলবে, দেখি যেন মনে হবে তিনি একটা বুজুর্গ একটা ভাব নিয়ে সে এইরকম চলাফেরা করবে। এইরকম কিছু লোক সমাজে আছে না নাই? কথা বলেন, আছে কি নাই? খামাকা একটা ভাব ধরে জামা কাপড় এমন করে। আমি কদিন আগে এক হুজুরের দেখলাম যে পাঞ্জাবি পেছন থেকে উঠতে উঠতে 2-3 তলা সিস্টেম হয়ে গিয়েছে। বললাম, হুজুর আপনার পাঞ্জাবি এই 3 তলা সিস্টেম কেন? কয়, আপনি এগুলো বুঝবেন না, আপনারা এগুলো বুঝার কথা না, আমাদের এগুলো টাইম নাই, আমরা মারফতের চিন্তায় ব্যস্ত হয়ে আছি। আমি বলি, ভাই তোমার মারফত কি বিশ্বনবীর মারফতকে ছাড়িয়ে গেল? তোমার মারফত কি আল্লাহ নবীর সেই বিশালতা থেকে উঁচু হয়ে গেল? আল্লাহ রাসূল এত সুন্দর, এত পরিপাটি ছিলেন। আল্লাহ রাসূল তার নিজের চুল আঁচড়াতেন, তিনি মেসওয়াক করতেন, সুন্দর জামা কাপড় পরতেন। যে পথে আমার নবী একবার হেঁটে যেতেন, তার হেঁটে যাওয়ার পরে তার শরীর থেকে যে ঘ্রাণ বের হতো, মানুষেরা মনে করত এই পথ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত পরিপাটি ছিলেন, তিনি নিজেকে গুছিয়ে রাখতে পারতেন। আর আপনি মারফতের নামে এমন ভাবে উস্কু খুস্কু হলেন, দাঁতগুলো সাফ করা নাই, চুলগুলো সাফ করা নাই, জটা মোটা সব লাগে ভাব ধরেছেন, একেবারে নয়া নয়া হাঁটে, এমন ভাব ধরে মনে হয় যেন 60 বছরের বৃদ্ধ হয়ে গিয়েছে। একটা 20 বছরের যুবক এমন আছে না নাই? কথা বলেন, আছে কি নাই? আরে ভাই, শুধু তা না, তেলাওয়াতের সময় আমরা দেখি অনেক তরুণেরা তেলাওয়াত করে এত এমন ভাব নিয়ে মনে হয় যেন তার বয়স হয়ে দাঁড়িয়েছে 80 বছর। ওই রকমের অভিনয় করা তেলাওয়াতকারীরা আছে না নাই? এগুলো কখনো ইমানদারদের জন্য শোভা পায় না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, হাদিসের কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম কেমনে হাঁটতেন, তিনি কেমনে কথা বলতেন, কেমনে তিনি চলাফেরা করতেন, হাদিসের কিতাবের মধ্যে সব উঠে এসেছে। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে হাঁটতেন, হাদিসের কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহ নবী এমন ভাবে তিনি হাঁটতেন, তিনি এত আস্তে হাঁটতেন না, আবার এত জোরে হাঁটতেন না। আল্লাহ নবীর হাঁটা চলা দেখলে মনে হতো যেন উপর থেকে একটু শক্তভাবে কোনো কিছু নিচের দিকে গড়িয়ে পড়ছে। অর্থাৎ আল্লাহ নবী অভিনয় করে ওই রকম বুড়া মানুষের মতো হাঁটতেন না, আবার আল্লাহর নবী অহংকারীর মতো চলাফেরা করতেন না। বলে সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক যুবকের সন্ধান খুঁজে পাওয়া গেল। ওই যুবকটা একদম বৃদ্ধ মানুষের মতো হাঁটতে শুরু করে দিয়েছে, কুজা হয়ে হাঁটে, মনে হয় যেন তার শরীরে কোনো শক্তি নাই। অভিনয় করে করে হাঁটতেছে, ভাব ধরতেছে, মনে হয় যেন বিশাল বয়সের একটা কিছু। এই অভিনয় দেখে হযরত ওমর তাকে ধরলেন, বললেন, একটু দাঁড়াও দেখি, তুমি আমার কথাগুলোর জবাব দাও, তুমি আমার প্রশ্নের উত্তর দাও,
তুমি এমন করে কেন হাঁটতেছ, তুমি এমন অভিনয় কেন করতেছ, তুমি অসুস্থ নাকি তুমি হাঁটতে পারো না? হযরত ওমরের সামনে তো আর ফনিদা করা যায় না, ভণ্ডামি করা যায় না। সে আসল কথা ফাঁস করে দিল। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব তিনি তার ছড়িটাকে ঘোরালেন, লাঠিটা বের করে একটা ধাক্কা দিয়ে বললেন, সোজা হয়ে হাঁটো। ইমানদার এমন পুরুষের মতো হাঁটতে পারে না। পড়ে সুবহানাল্লাহ। তার মানে কি দাঁড়ালো? ইমানদাররা অহংকার করে ফেরাউনের মতো চলবে না, শয়তানের মতো চলবে না, আবার অভিনয় করতে করতে এমন ভাব নিয়েও রুগ্ন মানুষের মতো চলবে না। ইমানদারের চলাফেরা হবে ওয়া বাইনা যালিকা কাওয়ামা, এই দুইটার মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করে মুমিনেরা চলাফেরা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন মুমিনদের অন্য পরিচয় হচ্ছে ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন তাদেরকে তার সাথে জাহেলি আচরণ করে, নোংরা আচরণ করে, নোংরা আচরণের বিপরীতে নোংরা আচরণ করে না, গালির বিপরীতে গালি দেয় না, লাঠির বিপরীতে লাঠি বের করে না, বন্দুকের বিপরীতে বন্দুক বের করে না, কটু কথার বিপরীতে কটু কথা বলে না। যারা কটু কথা বলে, যারা কষ্ট দেয়, তাদেরকে বলে সালামা, তোমার সাথে ঝগড়া করা আমার মানায় না, আমি আল্লাহর গোলামি করে মরতে চাই। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজটা হয়ে গিয়েছে পুরোটাই উল্টা। আমরা উল্টা পথে রওনা দিয়েছি। কেউ এক কথা বললে আমি দুই কথা বলতে হবে, কেউ একটা আঘাত দিলে আমি দুটি আঘাত দিতে হবে, কেউ যদি আমাকে সামান্য একটু চোখ রাঙ্গায় আমি তার চোখটা উঠায় নেয়ার মতো ষড়যন্ত্র করি। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের এই পরিমাণে সহিষ্ণুতা নাই, যাদের এই পরিমাণে ধৈর্য নাই, যারা জাহিলদের সামনে সবরের সাথে দাঁড়িয়ে থাকতে পারে না, তারা কখনো আল্লাহর প্রিয় গোলাম হতে পারে। একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। আমার ভাইরা, আমি জিকিরটা এই কারণে করছি যে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলে তিল ধরনের কোনো ঠাঁই নাই, ডানাবায়ে লোকেরা আছেন নাকি নাই? এই যে দাঁড়িয়ে আছেন, আমি একটা অনুরোধ জানাই, সাদিকুর রহমান আল আজহারি এখানে কথা বলবেন। ভাইজানের সাথে দেখা করে আসছি, একসাথে খেয়ে এসছি। আমরা জানি না দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আজ ছৈলাবাসী এই আয়োজন হয়তোবা করেছেন, আজ হয়তো আপনারা সফলভাবে সম্পাদন করতে পারছেন। জানি না আগামী সপ্তাহে, আগামী দিনগুলিতে মাহফিল হবে কি হবে না, এটাই নিশ্চয়তা দিয়ে বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠি? কারণ মাহফিলগুলো হতে দেওয়া হচ্ছে না, মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। চরমুনের পীর সাহেবের সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানের মাহফিলটা হতে দেওয়া হয় নাই, মামুনুল হক সাহেবের মাহফিলগুলো হতে দেওয়া হয় নাই। এমনকি এত তেল জিরি ঢাললেন, কুয়াকাটার হুজুরের মাহফিলগুলো সিলেটে হতে দেওয়া হচ্ছে না। কাজী কালকে যে মাহফিল হবে, কালকে যে আবার বসতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে আমাদের? আছে কোনো গ্যারান্টি? আমি মনে করি আপনাদের ভাগ্য ভালো, আপনাদের কিসমত ভালো, আপনারা আয়োজন করতে পেরেছেন এবং আগে ভাগে প্রধান অতিথি মহোদয় চলেও এসেছেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাই, যারা আছেন একটু সামনের দিকে আগাবেন, সকলে সামনের দিকে আগাবেন, ডানে বায়ে যেগুলো আছে পর্দা এগুলোকে খুলে দিবেন। আমি বাজারে অনেক মানুষ দেখে এসেছি, 1 কিলোমিটার দূর থেকে মানুষ আসতে দেখেছি। সিলেট থেকে একজন ফোন দিয়ে বলেছে যে আমরা সিলেট থেকে অনেক লোক আসছি। এতগুলো লোক যখন আসছে, সেই হিসেবে আমাদের পরিবেশ করার দরকার আছে না নাই? কথা বলেন আছে কি নাই? এই জন্য আমি একটু জিকির করব, সামান্য পরিমাণে ফাঁকা জায়গা থাকলে সামনের দিকে আগাতে থাকবেন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। একটু আগাতে হবে, কেউ একটু নড়াচড়া দেন, একটু হরকত করেন, বরকত হবে। লা ইলাহা, আল্লাহ তোমার দয়া কত ফুরান, বলে বলে শেষ হয় না। আল্লাহ তোমার দয়া কত ফুরান, বলে বলে শেষ হয় না। নিখিল ভুবন মাঝে দেখি সকাল সাজে, তোমার করুণা গেরাই দুনিয়া। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সকল, আমি আপনাদেরকে কোন কিতাব থেকে কথা শোনাচ্ছি? কথা বলতে হবে, কোন কিতাব থেকে? কোরআন। কার বাণী? আওয়াজ দিয়ে বলেন, কার বাণী? কার কিতাব? কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সামান্য পরিমাণে সন্দেহের অবকাশ রাখবে এমন একটা শব্দ, এমন একটা বাক্য কোরআনে আছে? আল্লাহ পাক বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটা এমন একটা আল্লাহর কিতাব, ডান থেকে, বা থেকে, সামন থেকে, পেছন থেকে ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এটাই পৃথিবীর একমাত্র নির্ভুল গ্রন্থ, এটি মানবতার একমাত্র হেদায়েতের গ্রন্থ। কথা বলেন ঠিক না বেঠিক? যেই কোরআনে কোনো ভুল নাই, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআন পুরোটাই আল্লাহর কালাম, সেই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই কোরআন দিয়ে যদি দেশ চলে, সেই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, সেই সমাজে শান্তি আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? এই জন্য আমরা কোরআন শুনতে চাই, কোরআন আমরা শোনাতে চাই, ঘরে ঘরে কোরআন পৌঁছা দিতে চাই, কারণ আল কোরআনের কোনো বিকল্প, কোরআনের কোনো বিকল্প আছে? আমার ভাইরা, আমি আপনাদের সামনে কথা বলছিলাম সূরা আল ফুরকান থেকে দুটি আয়াত, খুব তাড়াতাড়ি করে বলতেছি কারণ আমার মেহমান তো চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের প্রিয় গোলাম হলো তারা যারা রাতকে অতিবাহিত করে দণ্ডায়মান থেকে এবং সেজদায় অবনত হয়ে। সকলে পড়ি সুবহানাল্লাহ। সকলে বললেন না? সকলে পড়ি সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, যখন কোরআনের আয়াত পড়া হবে, অনুবাদ করা হবে, ব্যাখ্যা করলে তো আপনি বুঝবেন, যেটুকু বুঝেছেন সেই কথার উপর একবার আল্লাহর মহিমা বর্ণনা করার দরকার আছে কি নাই? সকলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, রহমানের প্রিয় গোলাম হলো তারা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত সাজদা করতে করতে, দণ্ডায়মান থাকতে থাকতে রাতটাকে কাটায় দেয়। তার মানেটা কি? আচ্ছা বলেন দেখি, নামাজে দাঁড়াতে হয় কি হয় না? নামাজে কি দাঁড়াতে হয় না? বসে বসে নামাজ পড়বেন? সুস্থ মানুষ বসে নামাজ পড়লে নামাজ কি হবে? নামাজ হবে। আন্দাজে কিছু মানুষ নিজেকে নেতা, নিজের ক্ষমতা, কর্তৃত্ব প্রকাশিত করার জন্য মসজিদে গিয়ে চেয়ার খুঁজে, এরকম কিছু লোক আছে কি নাই? সামর্থ্য থাকার পরে কেউ যদি দাঁড়াইয়া নামাজ পড়তে পারবে, এই শক্তি আছে, একটু কষ্ট হলেও এই শক্তি যদি কারো থাকে, আর সে যদি বৈশা নামাজ পড়ে, তার নামাজ হবে? কথা বলে, নামাজ হবে? নামাজ হবে না। নামাজের মধ্যে দাঁড়াতে হয়, নামাজের মধ্যে রুকু করতে হয়, নামাজের মধ্যে সাজদা করতে হয়, আর নামাজের মধ্যে তেলাওয়াতের দরকার আছে কি নাই? তেলাওয়াত ছাড়া নামাজ হয়? হয় না। আল্লাহ পাক বললেন, আল্লাহর প্রিয় গোলাম হলো তারা যারা সাজদা করতে করতে, তেলাওয়াত করতে করতে, দাঁড়িয়ে থাকতে থাকতে রাত কাটায় দেয়। অর্থাৎ আল্লাহর প্রিয় গোলামদের বৈশিষ্ট্য হলো রাতের একটা অংশে উঠে, শেষ রজনীতে উঠে তাহাজ্জুদ গুজার করে, ফরজ নামাজের পাশাপাশি তারা সাজদা করবে, রুকু করবে, কোরআন তেলাওয়াত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ গুজার করে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রিয় গোলাম হওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক না? আজকাল তাহাজ্জুদের কথা বলতে গিয়েও তো আমাদের লজ্জা লাগে, কারণ আজকাল তাহাজ্জুদ গুজারি মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক না?
লোকেরা এখন নিজেরাই বলে যে আমি এত বছর থেকে তাহাজ্জুদ পড়ি, এত বছর থেকে তাহাজ্জুদ আমি চালিয়ে আসতেছি, তারপরে বলে যে আমি দৈনিক 60-70 রাকাত নামাজ পড়ি। এইগুলোর ফাইজলামি দেখে মনে হয় যেন তাহাজ্জুদের নামাজ একটি ফাইজলামির ব্যাপার স্যাপার। কথা বলেন ঠিক না বেঠে? আরে ভাই, আপনি সত্যি সত্যি যদি তাহাজ্জুদ গুজারি হয়ে থাকেন, আপনি যদি এইভাবে ঠিকই নামাজ পড়ে থাকেন, ওইটা নিয়ে ক্যানভাস করার মতো কোনো ব্যাপার স্যাপার। কথা ভালো করে বুঝবেন, আমি কারো বিপক্ষে কথাগুলো বলছি না। সত্যি সত্যিই যারা ইমানদার তারা তাহাজ্জুদ গুজার করবে, এইটা নিয়ে মাইকিং করবে না, এইটা নিয়ে জনসভায় কথা বলবে না। এরা নীরবে নিভৃতে সাজদা করবে কার? সন্তুষ্টি কামনা করবে কার? এমন ভাবে করবে এটা কাউকে বলারও কোনো প্রয়োজন হবে না। তো আল্লাহ পাক বলছেন রহমানের প্রিয় গোলামদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা শেষ রজনীতে তারা আপনার তাহাজ্জুদ গুজার করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন, মুমিনদের পরিচয়টা হলো এমন, তারা রাতে তাদের কম সংখ্যক আছে যারা রাত বিছানায় থাকে, বরং তাদের বেশিরভাগ রাত থেকে উঠে সাজদা করে, রুকু করে, তাহাজ্জুদ গুজার করে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাতের নামাজ পড়ে আর কথা মুমিনের বৈশিষ্ট্য কেন বলা হলো? রাত শুধু রাত নয়, রাত মানুষের চরিত্রটাকে ফুটায় তোলে। মানুষ কেমন, তার আখলাক কেমন, তার চরিত্রটা কেমন, এটা রাত যত বাড়ে মানুষের চরিত্রের বাস্তব অবস্থা ততটা প্রকাশিত হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমি কিছু প্রশ্ন করি, প্রশ্নগুলোর উত্তর দিবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে রাত কিভাবে মানুষের চরিত্রকে বিশ্লেষণ করে। আচ্ছা বলেন দেখি, যে শীত কেটে যারা চুরি করে বাড়ি ঘরে গিয়ে, এরা দিনে চুরি করে না রাতে করে? কথা বলতে হবে, দিনে না রাতে? শীতল চুর চিনেন আপনারা? চিনেন শীতল চুর? মানে শীত কেটে, এখন এগুলো নাই, আগে আপনার শীত কেটে ঘরের দেয়াল ভেঙে ঘরে ঢুকে শীত চুরি করতে। এখন তো আধুনিক ডিজিটাল বাংলাদেশ হয়ে গিয়েছে, এখন তালা টালা ভাঙ্গা কত প্রযুক্তি ব্যবহার করে চুরি করে। কথা বলেন ঠিক না? আমি সেদিকে কথা বলছি না। চোর সাহেবেরা দিনে চুরি করে না রাতে করে? ডাকাতরা ডাকাতি দিনে করে না রাতে করে? যারা মদ খায়, মদের আসরটা দিনে জমায় না রাতে জমায়? যারা নারীবাজি করে, তারা নারীবাজি দিনে করে না রাতে করে? আচ্ছা, বোঝা গেল এই কথাগুলোর উত্তর যেটা দিলেন সেটা বোঝা গেল যে রাত যত গভীর হয় মানুষের চরিত্রটা ঠিক তত সত্যিকার অর্থে ফুটে উঠে। কথা বলেন ঠিক না? দিনে বহু ভদ্রলোক আছে, তাদের জামা কাপড় দেখলে 16 আনা ভদ্রলোক মনে হবে যেন এই মাত্র বেহেশত থেকে নেমে আসছেন, কিন্তু রাতে মদের আড্ডায় চলে যায়। এরকম লোক আছে কি নাই? দিনে ধবধবে সাদা জামা কাপড় নিয়ে চলাফেরা করে, পাঞ্জাবি ঠিকই আছে, পাজামা ঠিকই আছে, রাতের বেলা ডাকাতিতে ধরে এদেরকে উত্তম মধ্যম দেওয়া হয়। এমন খোঁজখবর আছে কি নাই? দিনে ভদ্রলোক সাজা যায়, কিন্তু বাস্তবে রাতের অন্ধকারে ভালো থাকা অল্প কিছু মানুষের জন্য মানায়। অল্প সংখ্যক মানুষের কিসমতে জুটে, অল্প সংখ্যক মানুষ রাতের বেলা তার আসল চরিত্র নিয়ে থাকতে পারে। কথা বলেন ঠিক না? এজন্যই আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বললেন, রহমানের প্রিয় গোলাম হলো তারা রাতের বেলা সাজদা করে, আল্লাহর গোলামি করে করে যারা রাত কাটিয়ে দেয়, তারা হচ্ছে আল্লাহর প্রিয় গোলাম। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্যই আল্লাহ মুমিন বান্দার বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে বললেন যে মুমিনেরা শেষ রজনীটা কাটায় তাহাজ্জুদ গুজার করে। আমি জানি না সৈলার এই মাহফিলে আমি আসবো কি আসবো না, আমি জানি না আমার কথাগুলো আমার যুবক ভাইদের হৃদয়ে যাচ্ছে কি যাচ্ছে না, আমি জানি না আমার কথাগুলো আমার মুরব্বীদের কান পর্যন্ত, দিল পর্যন্ত যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু আমি আপনাকে একটি প্রশ্ন রেখে যেতে চাই। কত দিন হলো, কত মাস গেল, কত বছর গেল ভাই, আপনি রাতে উঠে একটা বারো আপনার রবের সাজদা করলেন না? যে রব আপনাকে খাওয়ায়, যে রব আপনাকে বাঁচায়, যে রব আপনার সব, যে রব আপনাকে নিরাপত্তা দেয়, সেই রবটাকে আপনি ভুলে গেলেন। দিন যায়, রাত যায়, বছর যায়, মাস যায়, আপনি আপনার রবটাকে একটা বার দিনেও ডাকেন না, রাতেও ডাকেন না। আপনার মতো নিমক হারাম এই পৃথিবীতে আর একটাও নাই। কথা বলেন ঠিক না? ঠিক।
আজকের এই মাহফিল থেকে আপনাকে একটা অনুরোধ করি, আমি তো কথা আগেই বলছি, বেশি বলবো না। আজহারী সাহেব চলে আসবেন, সম্ভবত 5 মিনিটের ভিতরে তিনি চলে আসবেন। আমার টাইম বেঁধে দেওয়া আছে, সবাই কথা শুনবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি প্রিয় ভাই, 5 ওয়াক্ত নামাজ আমরা যেন না ছাড়ি। আল্লাহ যেন আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের কলবের মধ্যে আল্লাহর ভয় তৈরি করে দেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের জবানের মধ্যে তার জিকিরটাকে জারি করে দেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। রাত গভীর হলে আমরা যেন আমাদের রবের কাছে আমাদের মনের কথা বলতে পারি, ঘরের কথা বলতে পারি, সন্তানের কথা বলতে পারি, স্ত্রীর কথা বলতে পারি, মায়ের কথা বলতে পারি, ব্যবসার লোকসানের কথা বলতে পারি। ব্যবসায় যদি লোকসান হয়, সেই লোকসান গুছাইয়া দিতে পারেন একজন, তিনি কে? কথা বলেন, তিনি কে? অসুস্থ হলে আপনাকে শিফা দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবে আমার আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। ঠিক না ঠিক? যেহেতু আল্লাহ আমার রব, তিনি আমার সব, তার কাছেই আমার মনের কথাগুলো সব খুলে খুলে বলার দরকার আছে কি নাই? আল্লাহর কাছে যেন আমরা বলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, মুমিনের বৈশিষ্ট্যগুলো একটা একটা করে আমি শুধু আপনাদেরকে পড়ে শোনাবো। পড়ে শোনাবার পরে আমি বুঝতে পারতেছি যে আমার সময় শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলছেন যে আল্লাহর প্রিয় গোলাম হলো তারা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক বলছেন রহমানের প্রিয় গোলাম হলো তারা যারা বলে, হে আল্লাহ, হে আমাদের রব, জাহান্নামের আগুনকে আমাদের কাছ থেকে সরায় নাও, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে দূরে রাখো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক আমাদেরকে আমাদের হৃদয়ে জান্নাতের আশা লালন করার এবং আমাদের কলবে জাহান্নামের ভয় তৈরি করে দেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। সাদিকুর রহমান আলাদী হুজুরের আগমন। এবার এইভাবে এবার শোনেন, আজহারী সাহেবকে এইভাবে ওয়েলকাম জানানো হবে না। এই থামেন ভাই, সুন্দর করে দেই। একবারে সিংহ পুরুষের মতো সবাই আজহারী সাহেবকে রিসিভ করতে রাজি আছেন? আমার সাথে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। হয় নাই এত যুবকরা এত আস্তে করে বলতেছেন। বেচারা কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে সুজানগর থেকে এখানে আসলো, আর আপনারা একটু দিল খুলে তাকবীর দিবেন না? এটা হবে না। লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আজহারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, হে অতিথি হে মেহমান, আহলান সাহলান। শৈলাবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, ছাতকবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সিলেটবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজহারী সাহেবের আগমন, সাদিক সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সিলেটবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, ছাতকবাসীর পক্ষ থেকে আহলান সাহলান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজহারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজহারী সাহেব কি চলে আসছেন? আসেন নাই? আল্লাহ, তাহলে এই স্লোগান দিয়ে আমার গলা ভাঙাইলেন কেন? আসেন, একদম সবাই বসে যাবেন। ডানে বায়ে যারা আসেন সবাই বসে যাবেন, একজনও
একজনও দাঁড়িয়ে থাকবেন না, একজন দাঁড়িয়ে থাকবেন। আমি আজহারী সাহেবের কাছে মাইক দেব না, উনি আমার খুবই প্রিয় ভাই, আমার অত্যন্ত মহব্বতের ভাই, এবং এই মাহফিলের দাওয়াতটা আমি উনাকে বলে দিয়েছি। এই জন্য আপনাদের কাছে বলবো ভাইরা, যেখানে যে অবস্থায় আছে একটু বসে যাবেন, যেখানে যে অবস্থায় অন্তত কিছু সময় বসেন, আমার কথাগুলো রাখেন, একটু বসেন, একটু বসেন। সামনের ভাইরা বসার চেষ্টা করেন। আমি জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। অনেকে বসেছেন, অনেকে বসেন নাই। আমি একটা দাবি রাখলাম, আমার দাবিটা রাখেন, না পারলে পরে উঠে যাবেন। আমরা একটা সুন্দর পরিবেশ চাই। আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই এখানে দেখবে এসে যে একটা সুন্দর পরিবেশ আছে। জিকিরের সাথে সাথে সবাই বসে যাবেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজহারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সিলেটবাসীর পক্ষ থেকে, ছাতকবাসীর পক্ষ থেকে, ছয়লাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার কথা এখানে শেষ করলাম। আমি অনুরোধ জানাবো, আমি আপনাদের সিলেটের সন্তান, আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই, একেবারে যতক্ষণ পর্যন্ত তিনি আছেন আপনারা পিন পতন নীরবতায় কথা শুনবেন। গতকাল তিনি আমার জেলায় গিয়েছিলেন মৌলভীবাজার। আমি ওনার আগে কথা বলে আসলাম, আসার পরে পুরো মাহফিলটা আমি দেখেছি, লাইভে দেখেছি যে যতক্ষণ তিনি কথা বলেছেন ততক্ষণ মানুষ নীরবে পিন পতন নীরবতায় কথা শুনেছে। আপনারা কি সেই রকম শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? শেষে বললেন ভাই 20 মিনিট মোনাজাত করেছে, যে বললেন আল্লাহর কাছে বলতে ভালো লাগছে, প্রাণ খুলে তিনি সারা দেশের মানুষের জন্য, সিলেটের মানুষের জন্য দোয়া করেছেন। আল্লাহর প্রিয় গোলাম অল্প কিছুদিন আগে তিনি উমরা করে এসেছেন, আল্লাহর ঘর থেকে আসছেন। মুসাফিরের কাছে আমরা সকলে দোয়া চাইব, সকলের জন্য দোয়া আছে, আমার জন্য দোয়া আছে। আমি আমার কথা শেষ করলাম। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটি হলো, আমরা আল্লাহর প্রিয় গোলাম হতে চাই। আমরা কার প্রিয় গোলাম হতে চাই? বলেন, কার প্রিয় গোলাম হতে চাই? আল্লাহ আমাদের প্রত্যেককে তার প্রিয় গোলাম হিসেবে কবুল করুন, মঞ্জুর করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।